হাসিনা খালি না, হাসিনার 14 গোষ্ঠী এক জায়গায় যদি একত্র হয়, বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। যে 500 টাকা করে গাড়ি ভাড়া আর 1 প্যাকেট করে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সারা সাইমসে যারা তারা খালি যাবি। জোরে কর কথা ঠিক কি না? শুধু কোরআনের একটু তাফসির করে মিজানুর রহমান আজারি আজকে 250 মিলিটারি, কত কথা কয় না কেন, 250 মিলিটারি আর্মি, 250, পুলিশ হলো 450, পুলিশ কত, আর বিজেপি হলো 180। মিজানুর রহমানের মাহফিলকে কন্ট্রোল করতে পারতেছে না। লক্ষ লক্ষ মানুষ কোরআন পাগল হয়ে পেকুয়ার ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করছেন কোরআনের পাওয়ার নাই? হাসিনা খালি না, হাসিনার 14 গোষ্ঠী এক জায়গায় যদি একত্র হয়, বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। যে 500 টাকা করে গাড়ি ভাড়া আর 1 প্যাকেট করে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সারা সাইমসে যারা তারা খালি যাবি। জোরে কর কথা ঠিক কি না? বাদ বাকি কেউ যাবি না, সময়ের দাম নাই। আর কুটি বগুড়া, কুটি থেকে পেকুয়া কক্সবাজার, সেখানে আজকে মিজানুর রহমান আজাহারির কারণে আল্লাহর কোরআনের পাওয়ারে, জোরে কর সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শোনার দিক দিয়ে যদি কোরআনের এত পাওয়ার হয়, গোটা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করতে পারে, এ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বুঝবেন আল্লাহর কোরআনের পাওয়ার কি। এই কোরআন বাংলার জমিনে যখন চালু হবে, তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য বলতেছি। একটু দেখেন আল্লাহর হস্তে। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালের কাছে গেলেন। একটা মানুষের কাছে গেলেও আল্লাহর কোরআন দেখা যায়, আর বাংলাদেশে হাফেজের কাছে আসলে আল্লাহর কোরআন শোনা যায়। শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, বাস্তবে আল্লাহর কোরআন দেখার জন্য কোরআন পাঠাইছে। জোরে কোন ঠিক কি না? বাংলাদেশে কোরআন শোনার দিক দিয়ে আমরা 1 নম্বর, আবার তেলাওয়াতের দিকটাও কিন্তু 1 নম্বর। প্রত্যেক বছর গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের হাফেজরাই কিন্তু সোনার পদক পায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একজন হাফেজের কাছে গেলে কি পাবেন? কোরআন দেখতে পাবেন, শুনতে পাবেন। আর হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে কোরআন দেখার জন্য, যে কোরআন এটা আসলে কি। রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, মিয়া তোমাকে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, তুমি সালাম দাও আর দুধ চাও, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। পরিচয়ের কথা কোরআন আছে না নাই? আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এখন যদি আমি পরিচয় দিই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর চিন্তায় পড়েছে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় ডিসি এসপি না, আসল পরিচয় হুজুর পীর সাহেব না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো আমার জাতির পিতা কি? জোরে এখন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। ওটা একটা জাতির পিতা করে যত ছবি দেখবেন একটা কলকিলিয়া টানতেছে। জোরে কোন কথা শিক্ষিত শালা ওই সমস্ত বদমাইশ শয়তানদের জাতির পিতা হওয়ার পরে, কিন্তু মুসলমানের জাতির পিতা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে। এখানে কোনো অ্যাঙ্গেল ম্যাঙ্গেল নাই, ডাইরেক্ট মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
এখন আপনাদের কাছে আমি জোরে সোরে শুনবার চাই, কারণ এগুলো ওয়াজ কিন্তু খালি এই জায়গাতে হচ্ছে না, এতে মালগুলা খাড়াই আছে, লাইভের মাধ্যমে গোটা পৃথিবী চলতেছে। আমি বলতেছি কিন্তু আপনাদের দাসগ্রাম নাই, এই মুহূর্তে হয়তো লন্ডনে যারা বাংলাদেশে আছে তারা আপনাকে ওয়াজ শুনতেছে, সৌদি আরবে যারা আছে তারা শুনতেছে, মালয়েশিয়া, সব জায়গায় এই মুহূর্তে লাইভ চলতেছে। হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে আপনাদের এই দাসগ্রামের তাফসীর শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে একটু জোরে বলেন, ওরাও জানুক। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন আল্লাহ আল্লাহ, তারা বলতেছেন আল্লাহ, মরার আগের খুব বোবা করে দিও, এর মুখের যেন কলমা উচ্চারণ না হয়। এর বলতে কি কোন জায়গায় বাঁচতেছে, ত্রুটি শয়তান ঢুকছে, জবান করে বলতে হবে। জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবর। না, যেই বলবো শেখ মুজিবর, শেখে বলবেন ঘোড়ার ডিম, বলতে পারবেন না ভাইজান? জাতির পিতা শেখ মুজিবর। তিনটা লিক বার আছে আমাদের বগুড়া জেলা, তিনটা লিক। দেখবেন মেয়ে মানুষের মাথাত কিন্তু ঢেলা থাকে, ঢেলা ঢেলা এরকম তুলে, বুঝলেন? এইরকম বুড়া লোকের মধ্যে ফেলে কান ফলে উচ্চস্ব শব্দ হয়, কিন্তু এই লিক একের শব্দ হয় না, লিক শব্দ হয় না, কিন্তু খুবই কামড়ায় বাড়ে, কিন্তু শব্দ হয় না। এখনকার লিকের নাম হলো আফসোস লিক, হতাশা লিক, গুজব লিক। এই তিনটা লিক আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ ভাইজান, ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনার বলেন তো, আসল আর নকল কেমন? আপনাদের মধ্যে যারা মাগরিব ইশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, না কেউ নাই মনে হয়, না কেউ আছেন? হাত তুলবার বলবো না, খালি চিন্তা করেন তো যে ফজরের আগে যদি আপনারা মরে যান, যদি ফজর আগে আল্লাহ মৃত্যু দেয়, এশাও নাই মাগরিবও নাই, ফজরের আগে মরিছে, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে মরল, এর রুহু কি হবে, এর রুহুটা কোন জায়গায় যাবি? তখন আল্লাহ বলতেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তোর ধর্ম নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটাই হলো নামাজ। এই নামাজই পড়ে নিল কাফের। এখন চিন্তা করেন, নকল মুসলমান আসল মুসলমান। যদি আপনারা আসল মুসলমান হবার চান, তাহলে এই মুহূর্তে নিয়ত করেন, আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। ফেরেশতা বলে, আল্লাহ এই যে তোমার বান্দা তওবা করলো, ফজর থেকে আর নামাজ ছাড়বে না, এখন খবর কি? আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখনো সুযোগ আছে না নাই? ফজরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি যে নিয়ত করলেন যদি ফজর আগে মরে যান, ফেরেশতারা বলবে, আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়ে ফজর নামাজ পড়ার নিয়ত করে, লোকটা ফজর হওয়ার আগেই মারা গেল। আল্লাহ বলে, মরে গেলে কি হবে? নিয়তের উপর আমি ওরে জান্নাত দিয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? যাদাতুহুম ঈমানা, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, তো ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। জোরে কোন ঠিক কি না? এই তাকবীরে শয়তান বেজার, আল্লাহ খুশি। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান লড়বে না। কিন্তু যে আল্লাহু আকবার জোরে বলবেন, রাসূল বলে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিক দা বাতাস বের হয়। আপনার বলেন তো পিছন দিকের বাতাস মানে কি? বুঝতে পারতেছেন না? কি জোরে দৌড় দেয় শয়তান। তাহলে আল্লাহর কোরআন যখনই তেলাওয়াত হবে, তাকবীর হবে কার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বধূ শুধু একলা নাই,
আমার কাছে কি একটা খবর দিল, হুজুর এই দাসগ্রাম আশেপাশে এলাকার যতগুলো মাহফিল হচ্ছে লোক হয় না। আমাকে বললো, আমি খুবই চিন্তার ছিলাম, আমি তো অনেকদিন পর যাচ্ছি পরে লোক যদি না হয়। কিন্তু আজকে আসা দেখতেছি কলজা ভরে গেছে ভাই, বসারে জায়গা দিয়ে পারেনি, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে বক্তা একলা আছেন, আপনারাও আছেন। হ্যাঁ, জোরে তকবির দিলে একে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব ছড়ে যাবে যে দাস গ্রামের নাম দাস হতে পারে সব পাকা মুসলমান। হ্যাঁ, এই জন্য সেটা আরেকবার দেবেন, গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, মুসলমান দুনিয়ার মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সব এক জায়গা হবো। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছ? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম একজন আসল মুসলমানের নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুসকি হাসিতে বললেন, এখন কয়টা বাজে? বলে এখন তো রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল কয়, কে রে পাগল টাগল হলো নাকি? রাত 12টায় ফাঁসি হবে আর 9:30টায় বলতেছে এখন 2.5 ঘন্টা। তো উকিল সাহেব একটা কাম করেন, আমি একটু ঘুমিয়ে যাই, 2 ঘন্টা পরে আমাকে ডাক দেন। উকিল কয়, এই লোকটার ফাঁসি হবে আর সেই লোক ঘুমাবি? আসলে ফাঁসির কথা চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন চলে গেল, মীর কাসেম আলী ঘুমিয়ে গেলেন। আর মাত্র 8 ঘন্টা আছে। কয় ঘন্টা? 8 ঘন্টা আছে। এমন সময় উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, এরপরে লোকটা নাক ডাকা ঘুম পাড়ে? সময় যখন নাই, উকিল পায়ের আঙ্গুলে গিয়ে এরকম নড়া দিলেন। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতেছে, ভাইজান 12টা কি বাজে গেছে? কয় না, এখনো বাজেনি, 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি অজু করে একটু নামাজ পড়ি। অজু করে নামাজ পড়ে বলতেছেন, ভাই তাহলে এখন তো যাওয়ার দরকার। এই বলে তিনি একটা পাঞ্জাবি গায়ে দিলেন, খুব সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর টাতর দিয়ে, সুরমা টুরমা দিয়ে, মাথার টুপি দিয়ে বলতেছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে বলে, স্যার আর সামান্য সময়ের পর আপনার ফাঁসি হবে, এরপর আপনি মুচকি মুচকি হাসেন। মীর কাসেম আলী বলে, পাগল রে, আমি কেন ঘুমাইছিলাম তুই জানিস? আমি কেন ঘুমাইছিলাম তুই কি জানিস রে পাগল? আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমি কেন দেরি করতেছি। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরে আছে। আমি কেন দেরি করতেছি? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বললেন, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা, অন্যায়ভাবে জামাত ইসলাম এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই মিথ্যা। সাইদে হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকা রাখা হয়েছে, মিথ্যা। এবং জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বক্তারাই তো গজল গাচ্ছে, একটা পুলিশও তো সামনে এসে পারতেছে না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। সোনাল্লাহ কন্যা খান শহীদ হয়েছে কেন? বাজান মিথ্যা। মতিউর রহমান নিজামী হুজুরকে মিথ্যা ফাঁসি দেওয়া হলো। তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখে নাই, কারণ তারা জানে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক
চোখের পানি নিয়ে বলতেছে রাখাল রে আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করতো বগুড়া হলো বিএমপির ঘাঁটি, জোরে কারণ কিসের ঘাঁটি কথা কয় না কেন? আমি হয়ে আহিনি দেখতেছি বগুড়া হলো বিএমপির ঘাঁটি। এই সারা বিএমপির মধ্যে এই নৌকা কিভাবে ঢুকলো? আমাদের দেশ আমাদের বগুড়ার তো নদীও কম, জোরে কারণ ঠিক কিনা? এক নদী আছে করো তো তার তো পানিই থাকে না। চিন্তা করি মাথা ঘরে আমার কেরে একেবারে বিএমপির ঘাঁটির মধ্যে নৌকা ঢুকলো। তা আমি এখন মাহফিলে বলতেছি যে ভাই নাঙ্গল দিয়ে হাল চাষ করে আমরা ধানের আবাদ করেছি, সেই ধানটা নৌকাত করে নদী পার করে ওই পার গিয়ে আমাদের ধানগুলো মাফা লাগবে, দরকার আছে ডানি পড়লা, জোরে কোন কথা ঠিক না? নাঙ্গলের দিন শেষ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইশারা ইঙ্গিতে একটু কথা বলবো, আপনারা বুঝা নেবেন। তারপরে যেই কথা ডাইরেক্ট বলা লাগবে সেটা আমি তো ডাইরেক্ট বলবোই। ওমর ফারুক বলতে রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, তওবা কেমনে করবেন? কারণ যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমি আপনাকে তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরে তওবা পড়াবার পারবে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাদের দাসগেরা মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের কয় রাকাত? তো সব মুসল্লি খেয়াল করেনি, কিন্তু একটা ভ্যানালা খেয়াল করছে। ভ্যানালা অটো ভ্যান চলাই, ওই খেয়াল করছে কি রে আসরের নামাজে 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক, হুজুর 3 রাকাত বসলো। যেই বসিছে ভ্যান আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় রে তুই যতই লোক মাতে আমি উঠতেছি না, 41 সালের আগে আমার তোলে কে? এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কার আইন চলে? মসজিদে কোনো বাপের আইন চলে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও আমরা তোমাকে একটু দেয় তুমি হালাল ইমাম কব। আর তুমি যদি নবীর তরিকা বাদ দেয় ইচ্ছা মতো স্বৈরাচারী করো, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করব। লোকমা গ্রহণ করলে তুমি নেতা, না গ্রহণ করলে তোমার পাল্টায়া আর একজনকে নেতার জায়গা পাঠাইয়া দিব। তোর কোন কথা ঠিক কি না? তো মসজিদে আল্লাহর আইন চলে, আর বাংলাদেশের বাহিরে কার আইন চলতেছে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। করে না, কান ধরে বলতেছে তওবা করতেছি ভাই, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, তোমরা ছাড়া আমার কেউ নাই, এবারের মতন খালি ভোটটা দাও। এরকম তওবা করে গরিবের বন্ধু হয়ে ভোট লিয়ে ওই এমপি হয়ে আর নন্দীগ্রামই নাই। এমপি কুটিরে ঢাকাত কি মনে করতেছে? এরকম তওবা করার পরে জনগণের বন্ধু না হয়ে নিজে যখন চোর বাটপার জুচ্চর হয়ে যায় ও পুরা মুনাফিক হয়। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, চেহারা লাল করে বলে রাখাল তুমি যদি আমাকে কাফের বলতে তাও আমি সহ্য করতে পারি, কিন্তু মুনাফিক এটা তুমি কেমনে বলো? কারণ কাফেররা জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের, কথা কয় না, জাহান্নামের। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন উপর থেকে কাফেররা যে পেশাব পায়খানা করবে, নিচের মুনাফিক এই কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কোন দলত থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন আফসোস করে লাভ নাই, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা বিশ্ব খুঁজে বর্তমান শ্রেষ্ঠ মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? এরা নবীর প্রতি দরুদ পড়ে,
নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর পিছনে নামাজ পড়ে সামনে কাতারে, মাথায় টুপি পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু যেখানে নামাজ পড়ে তার বাম সাইডে, কখনো ডান সাইডে নামাজ পড়ে। এত বড় একজন হুজুর মানুষ সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ যখন নবীর উপর নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তখন দোয়া দিয়া দরুদ দিয়া কিন্তু আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াতটা যখন নাজিল হলো, এই টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তসবি ওই নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাই বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো আল্লাহর কোনো আয়াত গন্ডগোল আছে? আজকে বাংলাদেশে অনেক হুজুরেরা দেখেন টঙ্গীর জায়গা দখল করার জন্য মানুষ হত্যা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম যদি বাংলাদেশ দেওয়া হয় এরা যে কি মারামারি করবি ভাইরে। বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দলের মধ্যে কন্দল আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু এমন একটা দল এই বাংলাদেশে আছে যারা নিজের জন্য কোনো কাজ করে না, তারা কাজ করে আমার আল্লাহর কোরআনের জন্য। জোরে কোন ঠিক কিনা? তাদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি কি মালিক? ওমর ফারুক বলতেছে, তুমি তো রাখাল, তো তাহলে আমি যদি রাখাল হই তাহলে আপনি রাখালের কাছে আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাইলেন। আপনি বলেন যতই আল্লাহর হস্তে চান, মালিককে বাদ দিয়ে রাখাল কোনোদিন দিবার পাওয়ার রাখাল আছে? মনে করে আমি একটা রাখাল, আমি কিন্তু কোরআনের একটা রাখাল। এখন তেজ থেকে যেই নামছি একজন এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন তো আমার ক্ষমতা আমি জানি। আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে 3টার মধ্যে কি একটাও আল্লাহ আমাকে দিত না? আমি ওর কানে কানে বললাম, ভাই আমি 3 মেয়ের বাপ রে। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন সন্তান পেটে আসলো, আমি আমার বউ সবসময় নামাজ পড়া দোয়া করছি, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এইবার একটা পুত্র দাও। কাম হলো না, আবার একটা মেয়ে হলো। তা আমরা স্বামী স্ত্রী দুজন মন খারাপ করে একেবারে গ্যাপ দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা না লেওয়ারই ধান্দা। আমার বড় মেয়ের বয়স যখন 19, আমার মেজো মেয়ের বয়স যখন 15, তখন আমার বাপ এসে বলতে যে একেবারে আমার 4টা ছেলের মধ্যে 3টারই ছেলে মেয়ে আছে, তোকে আল্লাহ কোনো ছেলে দিবে না? তখন আমি কইলাম, আব্বা 2টা মেয়ে তো আল্লাহ দিছি, আমার কি দরকার? আমার বউ বলতেছে সাইড থেকে, না না আর দিবি না। আমার আব্বা বলতে, তুই কি বুড়া হয়ে গেলে গেল বাবা, তুই কি বুড়া হয়েছে? এই কথা বলে আব্বা বাইরে হয়ে গেছে, ইশারা বাস হতো। আমি বুঝবার পারছি আব্বা কি করলো। তখন আমি বাপ মাকে নিয়ে 12 সালে হজ করতে গেলাম। 11 সালে তো আমি করে আসলাম, 12 সালে আমার বাপ মাকে নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় প্রত্যেক জায়গায় মাকে বলেছি, বাবাকে বলেছি, এই জায়গায় বলেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। সব জায়গায় দোয়া করছে। আমি 13 সালে এসে আবার চান্স নিলাম, বহুদিন পর, যে বাপ মা মক্কা মদিনায় দোয়া করছে, এইবার ছেলে না হয় যায় কোথায়? আল্লাহ সেইবার আবার একটা মেয়ে দিল। তখন আমি বুঝলাম যে আমার দোয়া দিয়ে ওই বইয়ের পেটের বাচ্চা পুত্র হবি না। ওই আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলাম। তা হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া হুজুর হবি না রে পাগলা, আমি 3 মেয়ের বাপ। বলে হুজুর তাহলে আমার টাকা আমার দেন, আপনারটা আপনি দেন। ওরে যখন 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি পিছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাব। ওই মাহফিলে আমি আর কাউসারি 2জনে বক্তা ছিলাম। কাউসারির কাছে কয়েক ছেলে আছে, মেয়ে আছে, হুজুর করি ধোয়া। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও আসল জায়গা চাও। আসল জায়গায় কি? আরো জোরে জোরসে বলুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
যার গোলামি করব তার কাছে চাবো, আমি চাই পাইনি দেখে তুমি পাবা না তা কিন্তু না। বাজান একটু খেয়াল করেন, রাখাল বলতে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এরকম ব্যবসায়ীরা কথা বলতে পারত না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হওয়া তোমার মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আসরে নামাজ পড়ে এসে তুমি ধান দেখে গেছে, যাই দেখো ওপর তুমি পানি সলমল করতেছে, আর নিচে তুমি পানি নাই। এখনই আসরে নামাজ পড়ে যাচ্ছে, কপালত নামাজের দাগি আছে, চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কোন জায়গা শুক্রিয়া কোনটা করা লাগবে? আপনার বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? এই ঈমান না থাকার কারণ হলো এই। ওমর ফারুক পাগলের মতন কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই আল্লাহ, এতক্ষণ পর্যন্ত রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে পাই। রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হুজুর আপনি যে 50 বছর কোরআনের হক তাফসীর করলেন, এরপরেও 13 বছর আপনাকে জেলখানায় বন্দি করে রাখলো, হাসপাতাল নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, আপনি এত কিছু করলেন, আপনার চাহিদা কি হুজুর? এটা চাহিদা নাই? আমির হামজা 3 বছর জেলখানায় বন্দি থাকলো, চ্যাংড়া বউ থুয়া একটা বাচ্চার জন্ম দিয়ে আসা দেখি বাচ্চার চিনে না, বাচ্চার বাবক চিনে না, কারণ 3-4 মাসের বাচ্চা থুয়া জেলত গেছে, আসা দেখে যে 4 বছর হয়ে গেছে, আর চিনে। তা আপনার বলেন তো আমির হামজা, তুমি কোরআনের এরকম হক কথা না বললে তোমাকে জেলে যাওয়া লাগতো না, এই কোরআনের হক কথা বলার কারণে আজকে তুমি জেলে গেলে, তোমার চাহিদা কি? মিজানুর রহমান, যে বাংলার মানুষ তোমার জন্য পাগল, সেই বাংলা থুয়া তুমি মালয়েশিয়ার থাকলে কেন? আজকে আবার কি জন্য আসলে? তোমার চাহিদা কি? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? হযরত ওমর বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? কারণ তোমার চাকরিও ভালো না, তুমি যে কাজটা করতেছো কষ্টের কাম, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খালি হেসে হেসে কথা বলেছে, এবার রাখাল কান্দের বলে, পথিক আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ,
ওমর ফারুককে বলতেছে তুমি আসলেই কি যে কয় মূর্খ, নবী বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আর রাখাল বলে তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আমার মিটে যাইত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। 1 নম্বর চাহিদা কি? উমর দেখা মানে ভালো নেতা দেখা। পাগলা, আপনাদের চাহিদা কি? আগামীতে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন? ভালো নেতা। যেই নেতা নামাজ পড়ে শুধু পড়াবার পারে না, আর কতক নেতা আছে নামাজ পড়ে আবার পড়াবার পারে, দরকার হলে জুম্মার দিনে খুতবাও দেয়। জোরে কোন কথা কর না। এখন আপনারা খবর হুজুর অ্যাঙ্গেলে কি মারতেছে রে? এটা অ্যাঙ্গেল নয় রে বাবা, ডাইরেক্টই মারতেছে। হযরত ওমর চোখের পানি নিয়ে দৌড়ে গিয়ে রাখালের হাতটা ধরে 3টা চুমা খাইলেন। এক দৌড়ে গিয়ে এভাবে হাতটা ধরে 3বার চুমা খাইলেন। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3টা চুমা দিলে? ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসার বলে পথিক, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে আমি কি চালাকি করলাম? বলে মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এটা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। কতগুলো বক্তা আছে মিলানি বক্তা, মিলে মিলে দেন। এই সকালবেলা আদায় করে দেখবেন প্রত্যেকটা কথাটা মিলে মিলে কয়। তাহলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করে বলো। ওমর ফারুক বলে রাখাল ভাই, সত্যিই যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিকে নামাজ পড়লে হবে না, পড়ানো লাগবে। আমার মসজিদে 3 মুসল্লি হুজুর আসেনি, আমি কেবল ঢুকবার যা দেখি ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার, আর দরজার দিকে তাকে আছে, হুজুর ঢোকে না কেন? ওরা নামাজ পড়ে ঠিকই, পড়াবার পারে না, বুঝলেন? বারবার খালি ঘড়ি দেখতেছে। তো আমি ঢুকলাম না, তখন ঢুকলি তখন সামনে দিবি। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি, এই 3 জনের মধ্যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত, আমার এলাকারই। তো এখন বলতেছে একটা হুজুর আলো না রে, এখন আমরা কি একলা একলা পড়বো নাকি? আওয়ামী লীগ বলতেছে জামাত করি, তো জামাত বলতেছে তখন সামনে যাও। তখন বলতেছে ভাই পড়ি রে, পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বিএনপি বলতেছে ভাই তোর খবর কি? খুব পারলে আকামত পারমো, কিন্তু আমি সামনে যাবো না। তখন বলে আওয়ামী লীগ পারে না পড়াবার, তুইও আকামত দিব, তার সামনে কে যাবি? আওয়ামী লীগ ঠেলা দেখা, তুই যা,
তুই যা। কই আমি কিন্তু জামাত রে, আমি জামাত, যুদ্ধাপরাধী রাজাকার। নিয়ত করার সময় একটা কিন্তু 2000 রাজাকার কবি না কি কবি? তখন ভাই পাগলা, তুই বাইরের কথা ভিতরে লিখেন। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বেড়ায় থুছি। ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। এটা কোন জামাত? নামাজের জামাত বললে কেউ বেজার হবে না, তাবলিগ জামাত বললে কেউ বেজার হবে না, কিন্তু জামাতে ইসলাম বললে অনেকের কলিজাত আগুন ধরবে। ইসলামের জামাত যারা পছন্দ করে না, ওদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। এখানে ইসলামের কোনো শত্রু নেই, যদিও শত্রু থাকে আজকের আলোচনার পরে উই আর শত্রু থাকবে ইনশাআল্লাহ। সবাই কর ইনশাআল্লাহ। দেখেন আপনারা বলেন তো যে ইসলামের জামাত, ইসলামের জামাতের কথা কোরআন আছে না নাই? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। মসজিদের মধ্যে গেলে যেমন গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করি, কিভাবে আমরা জামাত করি একটু খেয়াল করেন। আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতার থেকে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী থাকে, সে জায়গাতে আমি রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তো কোরআনের কোনো জায়গা নাই। কোরআনের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। আর এরকম বাংলাদেশের হাজারো বক্তাকে জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, হাজারো বক্তাকে। অনেক বক্তা আছে ওয়াজ করে, নিজেই ফজরের নামাজ জামাতে পড়ে না, এরকম বক্তা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, 2টা ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তুই মুনাফিক হয়ে যাবি। একটা হলো ইশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। কি মনে করতেছেন? হয়তো হাসরে দেখা যাবে যে আমার জিব্বার মধ্যে বসি লেগে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন। আপনাদের মধ্যে একজন বলে, হুজুর কি খবর? আমরা আপনার ওয়াজ শুনে আমল করে জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে, বক্তার কথার সাথে আমলের মিল নাই রে। তখন আপনারাই হয়তো বলবেন, আল্লাহ হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরক না হয় জান্নাতে দেন। আল্লাহ তখন বলবো, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, এই জান্নাতীদের কথার দ্বারা আমি জাহান্নামী বক্তাকে আবার জান্নাত দিয়ে দিলাম। বুঝছেন? আপনাদের ওসিলাই আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবার পারে। আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন, কথা বলবে ভালো ভালো, আমল করবা না। এই দুনিয়াতে বক্তা হও, হুজুর হও, পীর সাহেব হও, কিন্তু আসল জায়গায় গিয়া ধরা খাবা। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, তাই আমি এশার পর থেকেই ফজরের নামাজ সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? খুব খেয়াল করবেন, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো বলতে পারি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, এই লম্বা সময়ের ভিতরে তুমি খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, অফিস আদালত করবে,
কুলি মজুরি করবে, এগুলা করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? ঘুম হচ্ছে আল্লাহর একটা মস্ত বড় নিয়ামত। কি বুঝতেছেন? আমার বড় ভাই এখনো চ্যাংড়া আছে আর আমি বুড়া হয়ে গেছি, কারণ ওই ঘুম জাগে না। তো এসার পরে ডাঁটে ঘুমাই, ফজরের সময়টা জামাতে যায়, আর আমি গেলে ওয়াজ করে বেড়াই। বুঝলেন? খুব খেয়াল করবেন, ঘুম একটা আল্লাহর নিয়ামত। এই যে সন্ধ্যার সময় ওয়াজ করে আসলাম বগুড়াতে, এর চাইতে 5 গুণ লোক বেশি সন্ধ্যার সময়। কারণ সন্ধ্যার সময় ওয়াজ শুনে শান্তি, এসার নামাজ পড়ে ডাঁটে ঘুম দিবি, ফজর জামাতে পড়বি। ঠিক না? 100 বার ঠিক। আজকে দিনের বেলা একটা মাহফিল করলাম, দিনের বেলা, ওখানেও তো দেখলাম মানুষ ওর তাও জুম্মা নামাজের আগে এই যে ইসালে সব পোলা পাকান যা করতেছেন করতেছেন, 12টার পরে কিন্তু যাওয়া যাবে না। ভাই কি করছেন? পোলা রেডি করো। আমি এর আগেও আপনাদের এলাকায় আইছি, 2টা পর্যন্ত ওয়াজ করছি, আর মনে আছে এই জায়গাতে আমি 2টা পর্যন্ত ওয়াজ করছি। আজকে সেইটা হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল এশার নামাজ পড়ে যদি ফজরের নামাজ সামনে কাতারে ধরবার চাও, এই বিশাল সময়ের মধ্যে তোমার যদি ঘুম ধরে তুমি কি করবা? রাখাল মুসকি মুসকি হাসের বলে, প্রতীক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায়া যাব। রাখাল কার সাথে কথা বলতেছে? রাখাল জানে এমন একটা বেয়াদবি কথা বলছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। ওরে বাবা রে, এটা কার কাছে রে? ওর চেহারা রক্তের মতো লাল। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে তুই ঘুম পারবি, তার দলিল লাগবি না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে আলুতে এবার ভালোই দাম হলো রে, সামনে এবার কি হবে? যে আলু লাগাছে ভাই। 3 জন মিলে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জনের 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যে মাথার উপর ফ্যান করেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কি মসজিদের মধ্যে ঘুম পাড়া ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজর আজান শোনার পরে যারা চেতন পায়, কম্বল লাগতে মারে, মিন শারিল ওয়াসিল খান্নাস, ওই সময় যা মজা লাগে বুঝলেন। কতগুলো ছেলে ফেলে আজান খুব খারাপ লাগে বুঝলেন, খুব খারাপ লাগে, এই জন্য মাথার উপর কম্বল দেয় দিয়ে এখন পাও বার হবি, পাও টানে বুকের কাছে লিয়ে থই, বাইরে থেকে মনে হবে যে কম্বলের মধ্যে চাউলের বস্তা ঢেকাতেছে, আঁকাও নেই মাথাও নেই। আপনি একজনের এরকম ঢাকা, একজনের আপনি একদিন কম্বল আলগা করে দেখবেন, কম্বলের তলে আর সাইজ আর সাইড ঠিপে কুত্তার সাইজ একই সাইজ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, হক কথা। ফজরের নামাজ ভাত দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না, বুঝবেন ওই আজকে ধরা খাবে। এই কথা আমি নাটোর লালপুরে, এই যে মিডিয়ার আছে ওরা জানে আমি নাটোর লালপুরে এই কথা যেই মাত্র কয়েছি, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি সাইটি আমি ওয়াজ ধরতি, মানে মুয়াজ্জিন আজান দিলে যেরকম কুত্তা ভোগে ঠিক হয়ে গেল। কে রে, কি ভুল করলো রে, কুত্তা সেই রকম জিকির শুরু করলো। তারপরে আল্লাহর কোরআন আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর কি কইছে? আমি তখন আবার স্লোগান পরিবর্তন করে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ, কুত্তা চারটে দূর। কুত্তা বুঝা থেকে গেল বেনামাজের চাইতে আমরা অনেক ভালো। আর কথা কয় না,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের অর্থ হলো এরা পশু জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। আগে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে হযরত ওমরকে দেখার জন্য রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন তো। এখন এক কাতার সামনে পুরা হয়নি, এসপি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতার পুরা হয়, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের দরজা কে খাড়া আছে? চৌকিদার। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। বাহিরের কথা হলো তুই চৌকিদার, আমি এসপি, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরে এখন সুবহানাল্লাহ। এত দামি কথা শোনাও চৌকিদার আসে না, ভয় যে বাইরে যে এসপির সাইজ, এখন ভিতরে কি হবি? এসপি নিজে জায়গা ছাড়া যায়, চৌকিদার টানে লিয়েছে, খাড়া হ, এতে দাগ কাটা আছে, দাগ দেখিস নি? এই দাগের কাছে আমার গোড়ার সাথে তোর গোড়ায় লাগা। চৌকিদার বলে, স্যার আপনি দামি জুতা পাও দেন তো, আপনার গোড়া তেলা স্যার। কিন্তু আমি চৌকিদার, বেতন যা পাই, জুতা কেনারই টাকা নেই, পায়ের গোড়া ফেটে গেছে স্যার। এখন ফাটা তেলা যদি একটি ঘষণ লাগে, যারকে পাও ফাটে তারা জানে। স্বামীর পাও ফাটছে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। দুইজন এক কম্বলের মধ্যে ঘুম পাড়তে, ফাটা পাও, খালি বইয়ের পাও তো একটা ঘষ্টন খাচ্ছে। বউ ঘুমোতে গেলে লাভ ধরে মহরণা মাপ দিলাম, তুমি ল্যাপ কিনো। এক ল্যাপে ফাটা তেলা থাকা যাবে না, কিন্তু মসজিদের মধ্যে ফাটা তেলা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার বলতেছে, আল্লাহ ভিতরে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতের। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে রে? ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবের বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে,
উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে, এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাত মূর্খ মানুষ যে, তৃতীয়বার যে এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দেওয়া। ওসমান গনি কয় ভাই রে, আমি জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, একটু ভালো করে দেখতেছি, আর তুমি এমন গরম হলে তোমার